তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরারি যেই জনতাকে ধরো দরারি যেই জনতাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা যে কথাটা বলতেছিলাম, এক নাম্বার হলো ডান হাতে আমল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ فيقول ها أمقرأوا كتابيا الله النبي صلى الله عليه وسلم إني لأعرف أمتي يوم القيامة بين الأمم আমার কোটি কোটি উম্মত থাকবে রে আমার ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম আমি আমার উম্মতদেরকে তিনটা আলামত দেখে চিনব। আল্লাহর নবীর সাহাবারা জানতে চাইলেন, নবীজি কেমনে চিনবেন গো? কোটি কোটি উম্মত থাকবে, আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন? কোটি কোটি মানুষ তো থাকবে, কেমনে আপনি চিনবেন? আমার নবী বলেন গো, আমার উম্মতদেরকে আমি দেখে চিনব। তাদের ডান হাতে আমলনামা থাকবে, ওদের কপালে নামাজের চিহ্ন থাকবে, ওরা ওদের সামনে নূরগুলো চমকাইতে থাকবে। তিন কোয়ালিটির মানুষদেরকে দেখা আমি নবী চিনব, এটা আমার উম্মত। আহারে, আমার নবী বলেন এই উম্মতটারে তুই আমি জান্নাতে যাব না, এই উম্মতটারে তুই আমি জান্নাতে যাব না। আমি যখন জান্নাতে যাইব রে, আমার উম্মতটাকে দইরা লইয়া আমি জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। পাকা দাড়িওয়ালা বাবা, নওজোয়ান যুবক, বয়ানটা ভালো করে বুঝিয়া লইও রে ভাইয়া বাবা, বয়ানটা ভালো করে বুঝিয়া লইও। জান্নাতের দরজা খুলবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে জান্নাতের দরজা খুলতে। ভিতর থেকে প্রশ্ন করা হবে আপনাকে, তখন বলবেন আমি হলাম তোমাদের পিতা। পিতা মিতা চিনি না, আপনার নামটা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আসবে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোন পয়গম্বর নাই রে, সকল পয়গম্বররা আসবে জান্নাতের দরজার সামনে। জান্নাতের দরজাগুলো খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। ভিতর থেকে বলে দেওয়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আসে নাই। নবী মুহাম্মদ যদি না আসে গো, না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলবো না। নবী যখন আসবে একা আসবে না, তার এতিম উম্মতদেরকে লইয়া নবী জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت عني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية وقال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف أمتي يوم القيامة بين الأمم وقال تعالى في موضع الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بابا محبت بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে রাজি আছেন না দিনের পথে থাকার রাজি আছেন না চাচা মন খারাপ পরে ইনশাআল্লাহ আমার গান যদি তোমার প্রাণে ইমানি তৃপ্তি ছড়ায় আমার সুর যদি আমার গান যদি তোমার মনে ইমানি তৃপ্তি ছড়ায় আমার সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে বলেন ইনশাআল্লাহ আমার এই গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনায় আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হিমবিল কই আলহামদুলিল্লাহ ভাই পিছনে কিং কিং করে কে পিছনে সিরিং সিরিং করে হ্যাঁ 2 ঘন্টা 1 ঘন্টা কথা কই প্রতিদিন ভাইবো না শেষা মেশা আইছে বেটা আরেক জায়গায় কোন লাগবে হেরা 10টায় বউ আরেক জায়গায় গিয়ে হেরা 12টা পর্যন্ত সময় নাই আলহামদুলিল্লাহ জামিয়া তালিমউদ্দিন মহিলা মাদ্রাসা উত্তরকান্দি এর উদ্যোগে ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মিলন এই সম্মিলনের আজকে যিনি সভাপতি মুহতারাম হাফেজ নুরুল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে দুনিয়াতে সম্মান দিয়েছেন আখিরাতের জন্য সম্মান দান করেন বলেন আমিন এবং হেমবিলে যাদের নাম আছে বিশেষ করে এখানে আসছেন মাওলানা শফিউল্লাহ সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ ভাই এখানে আসছেন আর এখানে আলিমুল আমার আছেন তারা এখানে বয়ান রাখবেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ সবাইকে দ্বীনের প্রতি কবুল করুক আওয়াজ দিয়ে বলেন আমিন আরো আস্তে কোন না আমিন আরো জোরে কোন আমিন হ্যাঁ থাকবেন না বাগবেন থাকবেন না বাগবেন থাকবেন তাহলে যে কথাগুলো বলবো কথাগুলো আমলের নিয়তে রবের জন্য কার জন্য এই কেরাচ্ছা
উঠলে গেলে খবর আছে। ওই আল্লাহর জন্য আমি যে কথা বলবো আল্লাহর জন্য, আপনি যেটা শুনবেন আল্লাহর জন্য, মানে সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই নিয়ত করে কথা বলবো ইনশাল্লাহ। বলেন কি বলবো আমি জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হ্যাঁ, আল্লাহ যেটুকু আমাকে বলার তৌফিক দান করবেন আমি সেইটুকুই বলবো ইনশাআল্লাহ। এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ, পাপপঙ্খিনতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গরু আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দিদিগকে মাজালিসুর রহমান এই জান্নাতের বাগানে উলামা একরামের মাজলিসে কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব। তবে আমাদের ভিতর থেকে হিংসা আছে না নাই? আছে না নাই? ঘরে ঘরে হিংসা, বেড়াবেড়ি হিংসা, বাপপতে হিংসা, মা মেয়ে হিংসা, ভাই ভাইয়ে হিংসা, এইবারই হিংসা। কথা বল না কে? হিংসা দেশ ভরে গেছে। হিংসা, রিয়া, অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে কম দি আলহামদুলিল্লাহ, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এটা এই প্রশংসাটা এক সময় করব না সব সময় করব? কথা কোন? এক সময় করব না সব সময় করব? সব সময় করব ইনশাল্লাহ। বলেন তো, খাওয়ার শুরুতে কার নাম নেন? আবার খাবার শেষে কার নাম নেন? এই বাথরুমে ঢোকার সময় কার নাম নেন? প্রশংসা করেন কার? বের হন সময় কারটা? সব কাজে শুরুতে কার নাম? প্রশংসা হবে কার? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও হে দয়াবান তুমি রহমান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। আমিন কোন? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কোন আলহামদুলিল্লাহ। এই যার নাম জনম জনম চলবে, জনম জনম ভর চলবে। আমার হায়াতের জিন্দগি শেষ, আমার ফুলের হায়াতের জিন্দগি শুরু, ঠিক কিনা কোন? আবার আমার ফুলের হায়াতের জিন্দগি শেষ, আমার নাতির হায়াতের জিন্দগি শুরু। সকল জিন্দগিতে প্রশংসা হবে কার? চাচা, কার প্রশংসা হইব? আল্লাহর। কোন আল্লাহু আকবার। এই যে কতটি আইসে দোকান ফাটে আটটা মারটা মারতেছে, মগার হুমগারা জানে না এর ভিতরে গেলে কতটুক ফায়দা কতটুক লাভ জানতো। ওই দোকানে বসে থাকতো না, আটটা মারতো না, এখানে এখনো ঘোরাফেরা করতো না। এখানে যারা বসছেন, আমরা যারা আছি, আমরা আল্লাহর কাছে অবশ্যই দামি। এটা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ সবাইকে বসাবে না, এখানে ওখানে ঘোরাফেরা করাবে, আল্লাহ জাগরে বসাবে। আল্লাহ এদেরকে কি বলছেন যে আমি তোমাকে এখানে ওখানে কি রাখলাম না, আমি তোমাকে জান্নাতের ভিতরে কি করলাম? বসাইয়া দিলাম। সুবহানাল্লাহ কোন? জোরে কোন সুবহানাল্লাহ। বাস অল্প সময় কথা বলবো। আমি যে আয়াত পড়ছি এই আয়াত থেকে মুখতাসার কথা বলবো। এর আগে একটা বিষয় আপনাদেরকে বলি। বলেন তো দেখি, আমল একান্ত প্রয়োজন। আমাদের আমল কি? একান্ত প্রয়োজন। বলেন তো, আমার আপনার নেতার নাম কি? বলতে পারবেন? কোন? আমার আপনার নেতার নাম কি?
বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা। এইটা যদি কেউ বিশ্বাস না করে মগার মগা তোর ইমান নাই, তোর ইমান গেছে গাইন দিয়া। এটা যদি কেউ বিশ্বাস না করে ইমান যে কই গেছে আল্লাহ মালুম, আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই ভালো জানে। কারণ বিশ্বাস রাখতে হবে আমার আপনার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন, ইয়া হরফে নেদা, সিন মানে সাইয়্যেদ। আইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া হরফে নেদা, সিন মানে সাইয়্যেদ। এই সাইয়্যেদকে তোমরা জানো? সাইয়্যেদ হলেন তিনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তিনি শুধু খালি তোমার আমার নেতা না, সবার নেতা। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অন মুগ্ধা সুবহানাল্লাহ বারো না, অন খালি হেইতা হেইতা বারো। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে অনেক বড় ফায়দা। বাবারে ওই দিকে গেলাম না, সুজা বাবা যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আমি আমার উম্মতকে তিনটা আলামত দেখে চিনব। বলেন তো দেখি কয়টা আলামত? সবাই কোন, আরো জোরে কোন, হাত উঠান, জোরে কোন। তিনটা। তাহলে আল্লাহ নবী বলেন আমি আমার উম্মতকে তিনটা আলামত দেখে চিনব। কয়টা আলামত দেখে চিনব? তিনটা আলামত দেখে চিনব। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরকে জানায়া দিলেন, নবী গো আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? আমার নবী বলেন, মালিক গো আমার উম্মতের ভিতরে তিনটা আলামত থাকবে গো, তিনটা আলামত দেখে আমি চিনব এইটা আমার উম্মত। যাদের ভিতরে আলামতগুলো পাওয়া যাবে আমি দেরি করব না, আমি তার হাতটা ধইরা তারে লই আমি আল্লাহর জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার আলামত রাহমাতাল লিল আলামিন বলেন, এক নাম্বার আলামত হলো গো যার ডান হাতে আমলনামা থাকবে। ডান হাতে যখন আপনার আমলনামা থাকবে, আমলনামা দেখা নবী চিনতে পারবে এটা আমার উম্মত। আহারে, কারণ ডান হাতে আমলনামা তো সবাই পাইবে না। সবাই কি পাইবে নাকি? ডান পথে সবাই চলে না, ডান কাজ সবাই করে না, ডান রাস্তায় সবাই চলে না, কোরআনের পথে সবাই চলতে পারে না, কোরআনের পথে সবাই থাকতে পারে না, কোরআনের রাস্তায় সবাই জীবন দিতে পারে না। কোরআনের জন্য সবার জীবন আমার আল্লাহ কবুল করে নাই। সবার জীবন যদি কবুল করত, ঘরে ঘরে হাফেজ কোরআন থাকতো, ঘরে ঘরে মাওলানা থাকতো, ঘরে ঘরে মুহাদ্দিস থাকতো। এ বাবা না, আমার আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করে না। আল্লাহ যাদেরকে কোরআনের জন্য কবুল করেন আমার আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়া এদের জীবনকে আমি বরকতময় বানাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে গো আমার উম্মতকে আমি তিনটা আলামত দেখে চিনব। এক নাম্বার আলামত ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। অতঃপর যার ডান হাতে আমলনামা থাকবে, ডান হাতে যখন আমলনামাটা পাবে, আমলনামা পাওয়ার পর তার অপরকে বলবে নাও আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। চাচা কোন দিকে চাই রইছুন? এদিকে একটিভাবে চাই তখন কি কই, মুখের দিকে একবার চাই থাকবেন কি কই। প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো, যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কোরআন একটা হেদায়ত। কোরআন কি বলেন? হেদায়ত। কোরআনের কথা হেদায়ত। এই কোরআনের কথা যেখানে আলোচনা হয় দুইটা কাজ করতে হয়। বলেন কয়টা কাজ করতে হয়? সবাই কয়টা? فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলেন যেখানে কোরআনুল কারীমের কথা হয়, আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, দুইটা কাজ করবা। এক নাম্বার হলো চুপ থাকবা, দুই নাম্বারে দিলের কান দিয়ে শুনবা। চুপ থাকার কারণে, দিলের কান দিয়ে শোনার কারণে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা
যতক্ষণ কথাগুলো বলবো একটি বইয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, অন্যদিকে তাকানো যাবে না, কারণ আমি তো আমার কথা বলছি না, আমি তো আমার আল্লাহর কথা বলছি। আল্লাহ কি বলছেন? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যার ডান হাতে আমলনামা দেওয়া হবে গো। কত যে আনন্দ, কত যে আনন্দ। আপনার ছেলেটা যখন জিপিএ পায়, বলেন তো বাবার মধ্যে আনন্দ, ছেলে জিপিএ পাইছে, মার মধ্যে আনন্দ, ভাইয়ের মধ্যে আনন্দ, বোনের মধ্যে আনন্দ। কথা কর না কেন? ছেলেটা 10 বছর কষ্ট করিয়া এসএসসিতে জিপিএ পাইল, সবার মনের মধ্যে আনন্দ। কারণটাকে ছেলেটা জিপিএ পাইছে, রেজাল্টটা খুব সুন্দর করছে, বাবা মধ্যে অনেক বড় আনন্দ। এর কাছে যায়া কর কাছে যায়া গ বাবা আসরের নামাজে মসজিদে যায়া হুজুর রেখে, হুজুর গো ও ইমাম সাহেব, আপনি তো আমার ছেলেটার জন্য দোয়া করছিলেন গো হুজুর, আমার ছেলেটা জিপিএ পাইছে। আহারে, জিপিএ পাওয়ার কথাটা কাউকে আর সমাজের মধ্যে বাকি রাখে না। এদিক দিয়া কি করে, ছেলের মামা মিষ্টি কিনা নিয়ে আইছে বাড়িতে, আহারে আমার বাইগনা জিপিএ পাইছে, আনন্দ আর আনন্দ। এ পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, ভালো করে কথাগুলো বুঝবা। যখন ডান হাতে কেউ আমলনামা পাইবে, তার মধ্যে আনন্দ আর আনন্দ। আর আমার নবী ডাক দিয়া বলে গো, আমার কোনো উম্মতকে যখন দেখবো তার ডান হাতে আমলনামা, আমি নবী দেরি করব না, তার হাতটা দইরা তারে লই আমি জান্নাতের মধ্যে ডুববো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, মাত্র 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হলো, কোন আমল করলে আমি ডান হাতে আমলনামা পাইব, কোন আমল করলে ডান হাতে আমলনামা পাইব। 2 নম্বর হলো সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। 2 নম্বর হলো, যখন কোনো বান্দার যখন কপালে নামাজের চিহ্ন যখন দেখা যাবে, দেখা বুঝবে এটা আমার উম্মত। কারণ গো, নামাজ পড়তে যাইয়া কপালের মধ্যে তার দাগ হয়ে গেছে। আরে নামাজ পড়তে যাইয়া তার পায়ের মধ্যে দাগ হয়ে গেছে গো, নামাজ পড়তে যাইয়া কপালের মধ্যে দাগ হয়ে গেছে। আমার নবী বলেন, আমি তারে দেখা দেরি করব না, আমার ওই উম্মতটারে লইয়া আমি নবী জান্নাতের মধ্যে ডুববো। জুড়ে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো গো, রাহমাতাল লিল আলামিন বলেন, কিছু মানুষের সামন দিয়া নূরগুলো চমকাই দিয়ে থাকবে। কার সামন দিয়া নূর চমকাই ভালো করে বুঝবেন, কার কপালের মধ্যে চিহ্ন থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার কে ডান হাতে আমলনামা পাইবে। 3টা বয়ান নিয়ে কথা বলবো, এদিক সেদিক কোথাও যাব না, অল্প সময় কথা বলে বয়ানটা শেষ করে দিব। 9টায় বয়ানটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। বাবার একটু সময় দিবেন তো নাকি আমারে? বলেন, দিবেন তো নাকি আমারে? তাহলে এর ফাঁকে আমার আল্লাহকে ডাক দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা কালমা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। দরারি যেই জন তাকে ধরো, দরারি যেই জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো ডান হাতে আমল। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ, فيقول ها أمقرأوا كتابيا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, আমার কোটি কোটি উম্মত থাকবে রে, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, আমি আমার উম্মতদেরকে 3টা আলামত দেখে চিনবো। আল্লাহ নবীর সাহাবারা জানতে চাইলেন, নবীজি কেমনে
কেমনে চিনবেন গো? কোটি কোটি উম্মত থাকবে, আপনার উম্মতরে কেমনে আপনি চিনবেন? কোটি কোটি মানুষ তো থাকবে, কেমনে আপনি চিনবেন? আমার নবী বলেন গো, আমার উম্মতদেরকে আমি দেখে চিনবো। তাদের ডান হাতে আমলনামা থাকবে, ওদের কপালে নামাজের চিহ্ন থাকবে, ওরা ওদের সামনে নূরগুলো চমকাইতে থাকবে। তিন কোয়ালিটির মানুষদেরকে দেখা আমি নবী চিনবো, এটা আমার উম্মত। আহারে, আমার নবী বলেন এই উম্মতটারে তুই আমি জান্নাতে যাব না, এই উম্মতটারে তুই আমি জান্নাতে যাব না। আমি যখন জান্নাতে যাইব রে, আমার উম্মতটাকে দইরা লইয়া আমি জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, বয়ানটা ভালো করে বুঝিয়া লইও রে ভাইয়া বাবা, বয়ানটা ভালো করে বুঝিয়া লইও। জান্নাতের দরজা খুলবে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে জান্নাতের দরজা খুলতে। ভিতর থেকে প্রশ্ন করা হবে আপনাকে, তখন বলবেন আমি হলাম তোমাদের পিতা। পিতা মিতা চিনি না, আপনার নামটা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আসবে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোন পয়গম্বর নাই রে, সকল পয়গম্বররা আসবে জান্নাতের দরজার সামনে। জান্নাতের দরজাগুলো খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। ভিতর থেকে বলে দেওয়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আসে নাই। নবী মুহাম্মদ যদি না আসে গো, না আসা পর্যন্ত জান্নাতের দরজা খুলবো না। নবী যখন আসবে একা আসবে না, তার এতিম উম্মতদেরকে লইয়া নবী জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। এই কই যাও, এই কই যাও, একেবারে মাইকে যাবো করে মগার খবর আছে বই না, বানায় কথা কইতেছি না, একের খবর উল্টো খবর আছে, দন আর বুড়া নাই। চাচা বানায় কথা কইতেছি। হ্যাঁ রাগ করতেছেন? আমি রাগ করলে আমার কিচ্ছু হইতো না, মানুষটা আমি এরকম কত এমনি কম। নবীজির কাছে গেছে আবু বকর, আবু বকর আসসালামু আলাইকুম। উমর আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? সালাম এরকম কথা। তুমি কোরআন তিলাওয়াত করো রে উমর, তোমার কোরআনুল কারীমের তিলাওয়াত এত জোরে জোরে হয় কেন রে উমর? উমর ডাক দিয়া বলেন নবীজি গো, আমার কালিমা গ্রহণটা সাধারণ কোনো কালিমা গ্রহণ ছিল না গো নবীজি। ও নবীজি, আপনার কল্লা টানার জন্য আমাকে হুকুম করা হয়েছিল নবীজি গো। আপনার কল্লা নাম তো দূরের কথা, আল্লাহর কোরআন শুনিয়া আমি ওই জায়গার মধ্যে নিজের জীবনটাকে মাটির মধ্যে মিশাইয়া আমার শক্তি, আমার দাম্ভিকতা, আমার সমস্ত কিছুরে বাবা মাটির মধ্যে মিশাইয়া গো নবী আমার হাতের তরবারিটা আপনার পায়ের তলার মধ্যে দিয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি যখন কোরআনুল কারীমের তিলাওয়াতে টান দেই মনের মধ্যে জানি আনন্দ আনন্দ লাগে, শান্তি শান্তি লাগে। নবী গো, আমি কেন তেলাওয়াত করি জানেননি? আমার তেলাওয়াতের উসিলায় আমার ডাইনে বামে আশেপাশে কিছু বাড়ি আছে, ওই বাড়ির মানুষগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওদের ঘুমগুলো ভাঙবে, তারা ওইটা কোরআন তেলাওয়াত করবে। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, না না না, কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না। ওই লোকটা তোমার এসে নামাজ পড়া আবার 4 রাকাত নামাজ পড়ে এই লোকটা ঘুমাইছে, সারা রাত ঘুমাবে, সারা রাত ঘুমাবে, এটাও তার জন্য হবে ইবাদত। ওর ইবাদত তুমি নষ্ট করতে পারো না। আমার একটু আস্তে আস্তে পড়বা। আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, আমি আস্তে কোরআন পড়তে পারুম না, আস্তে কোরআন পড়লে মজা লাগে না, আমি জোরে জোরে কোরআন পড়লে মজা লাগে। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিল, আবু বকর, হে আবু বকর। বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তুমি কেমনে পড়ো? আমি আস্তে পড়ি। কে লাগা? উমর এত জোরে জোরে পড়ে, তুমি এত আস্তে পড়ো কেন? আমার আবু বকর ডাক দিয়া কয়, ও
নবী গো আস্তে আস্তে কেন করি আপনি শুনতে চান? আমি এমন এক আল্লাহর গোলামি করি গো, যে আল্লাহকে আস্তে ডাকলেও শুনে, যে আল্লাহকে জোরে ডাকলেও শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর নরম মানুষ, নরম মানুষের কথাটা এইরকম। আমার আল্লাহকে আস্তে ডাকলেও শুনে, আমার আল্লাহ জোরে ডাকলেও শুনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর মানুষটাই ছিল গরম, তার কথাটাও ছিল গরম। কথা কোন ঠিক কিনা? দেখবেন কিছু লোকে কথা মিডি 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 কথা কয়ে তারপরে যা আমি মিডি মিডি কমো না, যতক্ষণ কথা কমো সিংহ পুরুষের মতন কথা কমো, গর্জন দিয়ে কথা বলবো। তার কারণ কি? আর অন্তরের মধ্যে ঢুকাইছে কোরআন, অন্তরের মধ্যে নাই কোনো ভয়। যে অন্তরে থাকবে কোরআন, ওই অন্তরে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে তুমি ভয় করো না, পরোয়া করো না, কারণ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ যার সিনার মধ্যে থাকবে কোরআন তার জন্য রহিয়াছে সমাধান। জুড়ে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালামে পাক। করে বলো কিবার আসতে বলো, আল্লাহু আকবার গান, কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান। আল্লাহু আকবার কোন। কোরআন নাম নিলে জান্নাতের মধ্যে ঢুকবো। চাচা কোরআন না পড়তে চাষিরে কইবা এই মগে তুই পড়, আমি বইবে শুনি। বুঝছেন কি বুঝি? চাষিও পড়তে নাম নাও পড়তে না, করবেন কি? এই সারা এদিকে তোরা কোন শিবপুর আছে, তুই বই নাও, তুই বইবে পড়, আমি শুনবো। সুবহানাল্লাহ কোন। কোরআন যে পড়বো আর যে শুনবো সমান সওয়াব। সুবহানাল্লাহ কোন। যে কোরআন পড়বো আর যে কোরআন শুনবো সওয়াব কি কম না বেশি? এই আমার সময় শেষ, অল্প কয়েক মিনিট আছে, আর মাত্র 20-25 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে আপনাদের চাঁদ মুখ নিয়ে বিদায় নিয়ে চলে যাবো। অল্প সময় আয়াতের মধ্যে গিয়ে সিনহন্তরি অস্কর্ম করতে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, 1 নাম্বার হলো কি বলছিলাম, ডান হাতে আমলনামা পাইবে ওই লোকটা জান্নাতের ভিতরে যাইবে। জান্নাতের ভিতরে কারা যাইবে? আমার নবী ডাক দিয়ে বলেন, যার ডান হাতে আমলনামা থাকবে তাদেরকে লইয়া আমার নবী জান্নাতের মধ্যে ঢুকবেন। ডান হাতে আমলনামা পাইছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। অতঃপর যখন তোমাকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমল নামাটা পাওয়ার পর তুমি বলবে, আমল নামাটা পাওয়ার পর তুমি বলবে কি, ডান হাতে আমল নামা পাইছো? হ্যাঁ পাইছি। তাহলে একটু আমল নামাটা পড়ে দেখেন না দোস্ত। কি বলবে? হ্যাঁ কিসে মুরব্বির কিসে অসুস্থ তোর কিসে? যেই কথাটা বলতেছিলাম বাবার একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ডান হাতে যখন আমল নামা পাইছে, আমল নামা পাওয়ার পরে আপনার বন্ধুকে বললে, বন্ধুরে দেখ আমার আমল নামাটা দেখ। আহারে মনের মধ্যে কত আনন্দ। এই আমল নামাটা কেমনে পাইবো জানেননি? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিটা পড়বে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার ডান হাতে আমল নামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো, ক্ষেতের মধ্যে কাম করতে করতে জীবন শেষ। কথা কন না কে? ক্ষেতের মধ্যে কাম করতে করতে কি নামাজের কোনো খোঁজখবর নাই। বাবা, যেই কথাটা বলি, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। নামাজের সাথে যার যত মোহাব্বত, আমার আল্লাহ তার সাথে আমার তত বেশি মোহাব্বত। নামাজ যে সুন্দর করিয়া পড়বে রে, নামাজ সুন্দর করিয়া পড়ার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। নামাজ সুন্দর করিয়া পড়ার কারণে জানো কি হয়? বান্দা, তুমি যখন নামাজ পড়ো, তুমি সাধারণ কেউ না, তুমি সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু
আল্লাহু ফাইন্নাহু ইয়ারা। কোন গোলাম যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে মনে মনে বাব্বা আমি আল্লাহকে দেখতেছি, যদি আল্লাহকে তোমার সামনে দেখা না যায় তাহলে বাব্বা আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ঢাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ঢাকবো। আল্লাহু আকবার কোন? কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? কারা ডাকবেন? কারা ডাকবেন? ডাকলে কাকে ডাকতে হবে? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ঢাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। ঠিক কিনা কোন? সবাই কোন? ঠিক কিনা কোন? আল্লাহ ছাড়া কেউ আছে? কারা ডাকবেন? আপনার প্রচন্ড জ্বর, আপনার গলার মধ্যে ব্যথা, আপনার মেয়েটার অপারেশন, আপনার বেবিটার অপারেশন, আপনার পুত্রবধূর গর্ভে সন্তান, এই যে সমস্যাগুলোর মধ্যে পড়ে আছেন রে বাবা, এখন কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে। রাত যখন 2টা, 2:30, 3টা বেজে যাবে গো, ঘুমের মধ্যে আর ঘুমাইবেন না, 3টা দিকে উঠা যাবেন। ওইটা অজু বানাইয়া যাই নমাজটা বিছাইয়া দুই করে না, দুই রাকাত করে নামাজ পড়বেন। 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এটা নফল ইবাদা। এই বাবারে, যেই কথাটা বলিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা। আমার আল্লাহ যেহেতু বলে দিছে, ও চাদর আবৃত্তকারী গো, আপনি আর ঘুমাইবেন না, ঘুম থেকে উঠুন, রাতের 1/3 অংশ আপনি দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া রবের সাথে প্রেম আর ভালোবাসা করুন। বন্ধু, রবের সাথে প্রেম আর ভালোবাসা থাকার কারণে রব খুশি হয়ে যাবে। এইটা আপনার উম্মতের জন্য হয়ে যাবে। আপনার কোনো উম্মত যদি আপনার মতন দাঁড়াইয়া নামাজ পড়া আমি আল্লাহর কাছে কিছু চাই রে, আমি আল্লাহ তারে না দিয়া পারবো না, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার গোলামরে দিতে আমি দেরি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, ডান হাতে যদি আমল নামা পাইতে চান, 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজটা কিন্তু ছাড়ার কোনো অপশন নাই।
নাই একজন অন্ধ সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কয়, নবীজি গো, আমি একজন অন্ধ, আমাকে রুখসত দেওয়া যায় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, না না না, তোমাকে রুখসত দেওয়া যাবে না। মসজিদ থেকে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা দড়ি বাইন্ধা নিবা, ওই দড়ি দইরা দইরা মসজিদে আসবা আর জামাতের সাথে নামাজ পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ পড়লে চেহারাটা সুন্দর করে দিবে কে? এই বলেন তো দেখি কে? এই চেহারার মধ্যে নূর দিয়া দিবে। নামাজটা পড়লে চেহারা সুন্দর হবে, নামাজ পড়লে কথা সুন্দর হবে, নামাজ পড়লে আপনার ভিতরটা সুন্দর হবে, নামাজ পড়লে ভিতরে অহংকার থাকবে না, নামাজ পড়লে ওহামিকা থাকবে না, নামাজ পড়লে বাহাদুরি থাকবে না, নামাজ পড়লে বেড়াগাড়ি থাকবে না, নামাজ পড়লে সুদ থাকবে না, নামাজ পড়লে ঘুষ থাকবে না, নামাজ পড়লে জিনা থাকবে না। যেই সমাজের ভিতরে, যেই ঘরের ভিতরে মানুষগুলো নামাজ পড়ে রে, ওইটা কোনো গড় থাকে না। আমার আল্লাহ কই গড়টাকে রহমত বানাইয়া, এই গড়টার মধ্যে রহমত দিয়া এই গড়টাকে আল্লাহ বরকতলা বানাইয়া এর ছেলের জন্য, মেয়ের জন্য, এই ঘরের মধ্যে যত লোক আছে সমস্ত বরকত আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য বরাদ্দ করে দেই। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, নগরবাসীরা যদি ওয়াত্তাকাউ, আমার উপর ঈমান আনতো, তাকওয়া অর্জন করতে, আমি আল্লাহকে ভয় করতো রে, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহকে তারা যদি ভয় করত, আমি আল্লাহর উপর তারা যদি ঈমান আনতো, ঈমান আনার কারণে, ভয় করার কারণে আমি আল্লাহ তাদেরকে জন্য আসমানের বরকতের দরজাগুলো খুইলা দিতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? চলবো না, শেষ করে দিমু না, আর চলবো না চাচা, অল্প সময় ইনশাল্লাহ। বলেন এক নাম্বার কি বলছি? ডান হাতে আমল নামা যদি পান, নবী কি করবে? ডান হাতে যদি কেউ আমল নামা পায়, আমার নবী বলবেন, আহারে আসো 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 আসো, তুমি আমার উম্মত, আমি তোমাকে থইয়া জান্নাতে যাইব না। আহা, খপ করে ধরবেন, আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে যাইবেন। কাদেরকে নিয়ে যাইবেন ভালো করে বুঝবেন। 2 নাম্বার, সিমাকুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন। এই বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। উজুর ফরজ 4টা। কোনো বান্দা যখন উজু করতে যা, হাত যখন দৌতে যা, হাতের গুনাহ মাফ হয়ে যায়। মুখ যখন দৌত করে, মুখের গুনাহ মাফ হয়ে যায়। মাথা যখন মাসিয়া করে, গুনাহ মাফ হয়ে যায়। পাও যখন দৌত করে, গুনাহ মাফ হয়ে যায়। পানি যেমন গড়িয়া গড়িয়া যায়, তার গুনাহগুলো গড়িয়া গড়িয়া যায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলেন ওযুর ফরজ হলো 4টা। আল্লাহ কইছে না এই জায়গা করতে হবে, মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, আল্লাহ কিন্তু বলে নাই। এইটা কে বাস করছে? এইটা সুন্দর করে বাস করেছেন তাফসীর বিশারদ যারা ছিল, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তারা সুন্দর করে মাসআলাগুলো আমাকে আপনাকে বুঝাইয়া দিয়েছে। এইটাই আমনে করবা, ওইটাও আমনে করবা, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বাঙ্গা বলে নাই। কথা বল, বাঙ্গা বলছো নাকি? বাঙ্গা বলে নাই। আল্লাহর কাম হলো নাজিল কইরা দেওয়া, আর এই জায়গা থেকে তুমি গবেষণা কইরা বার কইরা নিবা। যদি গবেষণা কইরা বার কইরা নিতে পারো গো, রাহমাতাল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাধারণ কোন ব্যক্তি ছিল না। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের দাম আল্লাহর কাছে এত দামি, নবীর কাছে দামি। আব্বাস দামি হইছে কেন? আব্বাস দামি হইছে কোরআনের তাফসীর পড়তে পড়তে, কোরআনের তাফসীর করতে করতে 2টা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। বাবারে, এটা এমনি তো হয় নাই। কোরআনের সাথে তার প্রেম ছিল, ভালোবাসা ছিল। যখন কবরে চইলা গেছে, একটা কাউ, একটা বক দেখবেন কোনো প্রাণী নাই যেটা পানির নিচে কি মাছ আছে, ফুটি মাছ না দারহিনা মাছ না ইসা মাছ না কি মাছ কেউ জানে না, কিন্তু একটা বক মাথাটা ডুহাইয়া নিচ থেকে কি করে ওই মাছটাকে দইরা নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? পানির নিচে দেখে কে? পানির নিচে দেখে বক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর দেখা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা যাওয়ার পরে তার চোখের ভিতরে একটা বগের মতন তার কাফনের ভিতর দিয়ে ঢুকছে। তাফসীর কিতাবের মধ্যে আসছে। জিজ্ঞাসা করা হইল এটা কি?
কইটা অন্য কেউ না গো, এইটা হলো তার চোখের দৃষ্টি। আমার আল্লাহ মৃত্যুর সময় কবরের ভিতরে তার চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যেই কথাটা বলতেছিলাম, এক নম্বর বললাম কি ডান হাতে আমলনামা পাইব কে? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বো ওই লোকটা ডান হাতে আমলনামা পাইব। এক নম্বর। 2 নম্বর হলো কি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর হলো সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। নামাজ পড়তে যাইয়া কপালের মধ্যে দাগ হয়ে গেছে। ও পাকা দাড়িওয়ালা বাবা রে, হে নওজোয়ান যুবক, নামাজ কেন পড়ো না? কবরে কি যাইবা না? ওই কবরের চিন্তা তোমার মধ্যে নাই, ওই কবরের চিন্তা তোমার মধ্যে নাই। একটাবার চিন্তা করে দেখো, তোমার বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ভাই কবরে চলে গেছে, কত মানুষকে নিজে কাঁধের মধ্যে লইয়া নিজে কবরের মধ্যে রাখছো। একটাবার চিন্তা করে দেখো, ওই কবর তোমারও যাওয়া লাগবে, ওই কবর আমারও যাওয়া লাগবে। ওই কবর থেকে আমরা কেউ রক্ষা পাবো না। কথা কোন ঠিক কিনা? পাইবো নাকি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিছ তুমি জোরে দহমক, কার দিছ তুমি জোরে দহমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মহতন, সাজাইবে মনের মহতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক কিনা? তাহলে কবরে যাওয়া লাগবে। কি নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? হায়াতটা অল্প একটা হায়াতের জিন্দগি। বাবার এই গাছের পাতা শুকাইলে গাছের মধ্যে থাকে না। হায়াতের জিন্দগি শেষ হইলে দুনিয়ার মধ্যে থাকা যাবে না। আমি 3টা কথা বইলা যাইতাছি। 1 নম্বর হলো কি, ডান হাতে আমলনামা। ডান হাতে আমলনামা যদি বাবারা পাইতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো কি, সুন্দর করে ওযু করবেন, লম্বা লম্বা সেজদা করবেন, লম্বা লম্বা রুকু করবেন। আমার নবী কাউয়ার মতন ঠুস মারতো না। দেখবেন মুরগি দানা খায়, এই জায়গার মধ্যে ঠুস দে, ওই জায়গার মধ্যে ঠুস দে, এমন ঠুস দেওয়া ঠিক না। নামাজটা যখন পড়বেন নামাজের মধ্যে তাআদি থাকা লাগবে, নামাজের মধ্যে তরতিব থাকা লাগবে, নামাজের মধ্যে ধীর স্থিরতা থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামের মধ্যে যাইব। তার কারণ কি? নামাজের মধ্যে তারা শৈথল্য করত, নামাজ তারা গুরুত্ব সহকারে পড়তো না, নামাজের প্রতি তার কোনো খেয়াল ছিল না। জোহরের নামাজ পড়ছে আসরের সময়, আসরটা পড়ছে মাগরিবের সময়, ইয়াশারটা পড়ছে রাত 12টার সময়। কথা কোন ঠিক কিনা? নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নাই। নামাজের প্রতি গুরুত্ব না থাকার কারণে ওই লোকের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাইবে না। এই জন্য সবাইকে বলিয়া যায়, যদি জান্নাতের মধ্যে আপনি যাইতে চান, 1 নম্বর ডান হাতে আমল, 2 নম্বর সুন্দর একটা ওযু, লম্বা লম্বা সেজদা, কপালের মধ্যে দাগ হইয়া গেলে আল্লাহর বিবি নবীকে
জিজ্ঞাসা করলেন রাহমাতাল লিল আলামিনের বিবি নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি গো, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আমার নবী বলেন, একটা চাঁদুলা গুড়া যদি লক্ষ গুড়ার ভিতরে হারায়া যায়, ওই চাঁদুলা গুড়াটাকে চিনানতে আমি নবী যেমন কোনো কষ্ট হবে না। আমার নামাজিওয়ালা উম্মতদেরকে দেখে আমি চিনতে পারবো এইটা আমার উম্মত, আমি দেরি করব না রে। তাদেরকে লইয়া আমি নবী জান্নাতের মধ্যে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম। 2-3 নাম্বার হলো কি, রাহমাতাল লিল আলামিন বলেন, আমার এমন কিছু উম্মত থাকবে রে, এই উম্মতগুলো বড় বড় গুনাহ থাকবে, বড় বড় অপরাধ থাকবে। গুনার কথা যখন তার স্মরণ হয়ে যাবে, অন্যায়ের কথা যখন তার স্মরণ হয়ে যাবে, ওই লোকটা কি করবে জানোনি? ওই লোকটা গুনার কথা স্মরণটা হয়ে যাওয়ার কারণে ওই লোকটা নিজেকে খুব লজ্জিত মনে করবে, মানুষের সাথে বেশি কথা বলবে না, নিজেকে অনেক অপরাধী মনে করবে। হারে, আমি তো এই ভুলটা করছি, এই অপরাধটা করছি, এই ভুলের কারণে, এই অপরাধের কারণে নিজেকে ছোট বানাইয়া মসজিদের কোণার মধ্যে যাইয়া আল্লাহর কাছে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, কবরে শোয়ার আগে ওই লোকটা তওবা করছিল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার কোন। মৃত্যু আসার আগে, কবরে যাওয়ার আগে উত্তম একটা তওবা করছিল, আল্লাহ তারে মাফ করে দিয়েছিল। তার কিছু গুনাহ হয়েছিল, গুনাহগুলো মাফ করে দিয়েছিল। গুনাহগুলো মাফ করে দেওয়ার কারণে যখন কবরে চলে যাবে, ইন্নী লা আরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, ওই কিয়ামতের দিন উম্মতটা দেখবে তার সামন দিয়া নূর চমকাইতাছে, আলো চমকাইতাছে, নূর চমকাইতাছে, বিনুরিহিম ইয়াসা বাইনা আইদিহিম, তার সামন দিয়া নূর চমকাইবে। আমার নবী বলেন, এই লোকটার তওবা আল্লাহ কবুল করছে, এই জন্য তার সামন দিয়া নূর চমকাইতাছে, নূর চমকাইতাছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাকুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার কোন। ঈমান বালা থাকবো, আমল বালা থাকবো, আল্লাহ নূর দিয়া, উত্তম রাস্তা দিয়া, মুস্তাকিম বুঝেন নাই, মুস্তাকিম মতো রাস্তা দিয়ে আপনার মধ্যে নিয়ে যাবে। আর আমল খারাপ থাকবো, তাগুতদের চরিত্র থাকবো, বেঈমানের চরিত্র থাকবো, মুনাফিকের চরিত্র থাকবো। আল্লাহ আলোর পথ দেখাবে না, অন্ধকারের পথ দেখাবে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। কথা বুঝছেন বাবার আমার? নেক আমল করবো তো নাকি ইনশাল্লাহ? 1 নম্বর কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, বলে ইনশাল্লাহ। 2 নম্বর, উত্তম একটা ওযু করব, ওযুর সাথে নামাজ দৃঢ়স্থিরতার সাথে পড়ব। 3 নম্বর, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করব। এই 3টা কাজ করবো তো নাকি ইনশাল্লাহ? এই 3টা কাজ করে আমি আপনি যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার শেষ কথা, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আদর করবেন, মোহাব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন। আল্লাহ নবী বলেন, মাদ্রাসার কোনো তালবি আলেম আপনার সামনে দিয়ে যদি যায়, তার সালামের অপেক্ষা করবেন না রে বাবা। একটা তালবি আলেমকে যদি আপনি সালাম দেন, হাতটা বাড়াইয়া দেন, তার মুখে যদি একটা হাসি দেয়, আমার আল্লাহ তার মুখে হাসলো না রে, আমি আল্লাহ নিজে হাসা দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। বুঝলা না, বুঝলা না রে মন কেনে বুঝলা না, আরে বুঝলা না, বুঝলা না রে মন কেনে বুঝলা না, সময় থাকিতে রে মন কেনে বুঝো না, সময় থাকিতে রে মন কেনে বুঝো না। এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি পারেন গোপনে একটা পাঞ্জাবি কিনা দিবেন, একটা লুঙ্গি কিনা দিবেন, আল্লাহ আপনার আব্বারে জান্নাতের মধ্যে উত্তম কাপড় দান করবো। আপনি যদি পারেন রে বাবা, মাদ্রাসা একটা ছাত্র একটা রুমাল কিনা দিবেন, একটা পাগড়ি কিনা দিবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার মাথার মধ্যে নূরের নুপুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কেউ বস্ত্র দান করে,
করে কবরে আল্লাহ তার জন্য উত্তম বস্ত্রের ব্যবস্থা করে রাখে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি খাদ্য দান করে তার বাবা মার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসের খাদ্যর ব্যবস্থা কইরা দেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে মাফ করুক, দিনের পথে চলার তৌফিক দান করুক। উল্টা পাল্টা পথে চলেন না।